বন্ধুরা, শীত মানেই পিঠে পায়েস। আজকে তোমাদের নতুন গুড়ের কিংবা খেজুর গুড়ের এই রসপুলি পিঠে রেসিপিটা শেয়ার করছি। একবার এটি তৈরি করে খেয়ে দেখো। এটি এতই সুস্বাদু হয় আর এতটাই নরম আর সফট হবে যে মুখে দিলেই মিলিয়ে যাবে। দুর্দান্ত খেতে হয় এই রসপুলি পিঠেটি। একবার আমি যেভাবে তৈরি করছি এইভাবে করে দেখো, দুর্দান্ত খেতে লাগবে। এবং এটি 3-4 দিন ধরে এরকমই নরম আর সফট থাকবে যদি এটাকে রেখে দিয়েও খেতে চাও। তাহলে চলো দেখে নিই কীভাবে এই নরম তুলতুলে রসপুলি পিঠেগুলো তৈরি করব আমরা। তো বন্ধুরা, এটি তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের এই যে গ্যাস অন করে দিয়েছি, গ্যাসের আঁচটা কমিয়ে একটি কড়া বসিয়ে দিলাম। আর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কোরানো নারকোল, প্রায় 1 কাপ মতন, কিংবা আধমালা নারকোল এখানে কুড়িয়ে দিয়ে দিতে হবে। আর দিতে হবে 1/2 কাপ দুধ। এখানে 1/2 কাপ দুধ দিয়ে নারকোলটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে আমাদের। ঠিক এইরকমভাবে মিশিয়ে নেবার পরে এটা বেশি কিন্তু শুকাবো না, আর গ্যাসের আঁচটা একদম কমিয়ে রাখতে হবে যাতে পুড়ে না যায় অথবা বেশি এটা পাক না হয়ে যায়। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতন খেজুরের গুড় অথবা নতুন গুড়। তো এই খেজুর গুড় দিয়ে ভালো করে এই নারকোলের সাথে খেজুর গুড়টা মিশিয়ে নিতে হবে। আর যখন খেজুর গুড়টা খুব ভালো মতন মিশে যাবে আর দুধটা একটু শুকিয়ে আসবে, এইরকমভাবে আমাদের নাড়তে থাকতে হবে একটু আস্তে আঁচে। এই যে এই অবস্থাতে আসার পরে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে আমাদের 1 প্যাকেট গুঁড়ো দুধ। তো এখানে আমি 1 প্যাকেট 10 টাকা দামের গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধের বদলে এখানে 1/2 কাপ খোয়া ক্ষীরও দেওয়া যেতে পারে। আর যদি খোয়া ক্ষীর না থাকে তাহলে গুঁড়ো দুধ দিলেও হবে। গুঁড়ো দুধটা ভালো করে এইভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি এখানে ছোটো এলাচ গুঁড়ো করা, খুব সামান্য 3-4 চিমটি মতন ছোটো এলাচ গুঁড়ো দিলেই হবে। কারণ ছোটো এলাচ বেশি দেবো না, তাহলে নতুন গুড়ের গন্ধটা যেটা হচ্ছে এলাচের গন্ধে সেটা কম হয়ে যাবে। সেই কারণে খুব বেশি এলাচ দেওয়ার দরকার নেই। আর যদি এলাচ নাও দাও তাহলেও কোনো অসুবিধে নেই, কারণ নতুন গুড় কিংবা খেজুর গুড়ের গন্ধটাই হচ্ছে আসল এখানে। এবার পুরটা তুলে নেবার পর সেই কড়াতেই আমি দিয়ে দিলাম প্রায় 1 কাপ মতন জল। 1 কাপ জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবার পরে এখানে দিয়ে দেবো আমি 1 কাপ দুধ। 1 কাপ দুধ দিয়ে জল আর দুধটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবার পরে 2 চামচ, ছোটো চামচের 2 চামচ এখানে চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ভালো করে দুধের সাথে এখানে মিশিয়ে নিতে হবে আমাদের। এই যে চিনিটা এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ মতন সুজি। যেই কাপের মাপে দুধ মাপবে 1 কাপ, সেই কাপের মাপেই 1 কাপ এখানে সুজি দিয়ে দিতে হবে। তো 1 থেকে 1.5 কাপ সুজি এখানে দিয়ে দিলাম আমি। 1.5 কাপ সুজি, 1 কাপ জল, 1 কাপ দুধ, এই হলো ঠিক মেজারমেন্টটা। এবার ভালো করে আস্তে আঁচে মিশিয়ে নিয়ে সুজিটাকে এইরকম থকথকে মতন করে নিতে হবে। আর এটা ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না একদম একটা মন্ড তৈরি হয়ে যাচ্ছে। আর এই পুরো প্রসেসটা আস্তে আঁচে করতে হবে। এবার 1 ছোটো চামচ ঘি দিয়ে দিলাম, তাতে গন্ধটাও খুব সুন্দর হবে আর সুজির মন্ডটাও খুব ভালো মতন তৈরি হয়ে যাবে। এবার ঘিটা ভালো করে সুজির সাথে এইভাবে আমাদের মেশাতে হবে। মেশাতে মেশাতে যখন সুজিটা এরকম মন্ড তৈরি হয়ে যাবে, সেই সময় গ্যাস অফ করে দিয়ে এই মন্ডটা একটা প্লেটে আমাদের নিয়ে নিতে হবে। এখানে দেখো একটা প্লেটে নিয়েছি, আর কত সুন্দর এই মন্ডটা তৈরি হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। এবার খুব সামান্য 1 চামচ মতন এখানে আমি দিয়ে দেবো একটু ময়দা। তো এখানে 2 চামচ ময়দা আছে, কিন্তু এতটা ময়দা লাগবে না, মাত্র 1 চামচই ময়দা এখানে আমি দিয়ে দেবো। তো এই যে 1 চামচ ময়দা দিয়ে দিয়েছি। এই ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই সুজির সাথে। আর এটা হালকা গরম অবস্থাতেই করতে হবে, তবে এতটা গরম অবস্থা করো যে সহ্য করতে পারবে অতটা, কিন্তু খুব বেশি ঠান্ডা করে নিলে একদম হবে না। হালকা গরম অবস্থাতেই এটাকে মাখতে হবে এইভাবে। আর দেখো কত সুন্দর এই সুজি মাখা হয়েছে। যদি প্রয়োজন মনে হয় তাহলে হাতে একটু ঘি লাগাতে পারো, তবে প্রয়োজন লাগে না ঘিয়ের। আর তো যদি তোমাদের মনে হয় একটু হাতে ঘি মাখিয়ে নিয়েও তোমরা এটা করতে পারো, এইভাবে মেখে নিতে পারো সুজিটাকে। এবার এখানে আমি ছোট ছোট করে গোলা করে নিচ্ছি। মোটামুটি আমরা রুটি যেমনভাবে তৈরি করি সেই রুটির গোলা সাইজের
গোলা এখানে তৈরি করে নিচ্ছি। তো এইভাবে লেচি কেটে গোল গোল করে আমাদের তৈরি করে নিতে হবে। তো এখানে মোটামুটি 1.5 কাপ সুজি 1 কাপ দুধ দিয়ে অনেকটা এই রসপুলি তৈরি করা যাবে। এখানে লেচিগুলো করে নেওয়ার পর এবার এই লেচিগুলোকে এইভাবে হাত দিয়ে গোল গোল করে নেবো। আমি প্রত্যেকটা লেচিকে এইভাবে গোল করে নেব। আর হালকা একটু গরম থাকা অবস্থাতেই এটা ঝটপট করে তৈরি করে নিতে হবে, কারণ বেশি ঠান্ডা হয়ে গেলে তাহলে শেপ খুব ভালো আসবে না। সেই জন্যে হালকা গরম অবস্থাতেই এটা ঝটপট করে করে নেবে। এবার এইভাবে ছোট ছোট করে আমাদের এরকম বাটি মতন তৈরি করে নিতে হবে, যেমন আমরা পুর ভরা কচুরি অথবা পুর ভরা পরোটা করার সময় বাটি করি, সেরকমভাবে বাটি তৈরি করে নিয়ে মাঝখানে অল্প একটু পুর দিয়ে এইভাবে নারকেলের পুরটা দিয়ে আর এরপরে ভালো করে মুখটা চেপে দিতে হবে যাতে মুখটা খুলে না যায়। প্রয়োজন হলে একটু জল দিয়েও মুখটা চেপে নিতে পারো। 2 সাইডে জল লাগিয়ে একটু এইভাবে চেপে নেওয়ার পরে এবার যেমন ইচ্ছা এটাকে সুন্দর করে সাজিয়ে শেপ দেওয়া যেতে পারে। তোমরা এরকম হাত দিয়ে মুড়েও দিতে পারো অথবা কাঁটা দিয়ে, চামচ দিয়ে কিংবা যে কোনো কিছু দিয়ে কোনো ডিজাইন যদি করতে হয় সেটাও করতে পারো। তো আমি একদম খুবই সিম্পলভাবে এগুলোকে তৈরি করছি, অনেক কোনো রকম কোনো ডিজাইন কিংবা কোনো কিছু করছি না এখানে। দেখো খুব সিম্পলভাবেই এগুলোকে আমি তৈরি করলাম। তো এইরকমভাবেই আমি সবকটা পিঠেকে তৈরি করে নেবো এখানে। আর হালকা একটু গরম থাকতে থাকতে এগুলো তৈরি করলে খুব সুন্দর হয় কিন্তু। আর এইভাবে অল্প অল্প করে পুর দেবে, পুরটা বেশি দেবে না, তাহলে কিন্তু ফেটে বেরিয়ে যাবার ভয় থাকবে। অল্প করে এরকমভাবে পুরটা দিয়ে চারিদিকে পারলে একটু জল লাগিয়ে কিংবা এমনিও মুড়লে এটা মোড়া যায় অতি সহজেই, কোনো অসুবিধা হয় না। এইভাবে মুড়ে নিতে হবে আমাদের। আর দেখবে কোনো দিক থেকে যেন ফেটে না যায়। তো সেই জন্য ভালো করে এইভাবে মুড়ে আর ভেতর দিকে ফোল্ড করে দিচ্ছি আমি জাস্ট এইভাবে। তো এটাও দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। এইভাবে দেখো কত সুন্দর করে নিলাম। তো এইভাবে আমি প্রত্যেকটা পিঠেকে তৈরি করে নেব এইভাবেই ঠিক। তো চলো ঝটপট করে বাকি পিঠেগুলো আমি তৈরি করে নিই। দেখো কত সুন্দর শেপ এসছে এগুলোতে। আর এবারে আমাদের সাদা তেল গরম করে নিতে হবে। চাইলে তোমরা এটা ঘিও ভাজতে পারো, আর চাইলে সাদা তেলের। আমি এখানে সানফ্লাওয়ার অয়েল গরম করে নিয়েছি আর এই যে বেশ কয়েকটা পিঠে তৈরি করে নিয়েছি। এবার তেলটা আগে খুব ভালো করে গরম করতে হবে। তেল খুব ভালো মতন গরম হওয়ার পরে আঁচটা কমিয়ে দিয়ে এগুলো ছেড়ে দিতে হবে। পিঠেগুলো ছেড়ে দিয়ে আঁচটা কমিয়ে পিঠেটা ছেড়ে তারপর আঁচটাকে একটু বাড়িয়ে দিতে হবে। তবে খুব বেশি বাড়ালে চলবে না, মোটামুটি একটু মাঝারি ফ্লেম করে ফেলতে হবে। মাঝারি ফ্লেম করে, হাই ফ্লেম দেবে না, মাঝারি ফ্লেমে দিয়ে লালচে করে এরকমভাবে ভেজে আমাদের পিঠেগুলো তুলে নিতে হবে। তো দেখো লালচে করে সমস্ত পিঠে ভেজে আমি এখানে তুলে নিয়েছি। প্রতিটা পিঠে দেখো কত সুন্দরভাবে ভাজা হয়েছে, এখানে দেখতেই পাচ্ছ। খুব সুন্দরভাবে পিঠেগুলো ভেজে নিয়েছি। এবার আবার গ্যাসটা অন করে আর একটা কড়া বসিয়ে দিলাম। আর একটা কড়া বসিয়ে তার মধ্যে প্রায় 1 থেকে 1.5 কাপ মতন আমি এখানে জল দিয়ে দিলাম। 1-1.5 কাপ জল দিয়ে আবার কিছুটা খেজুর গুড় এখানে দিয়ে দিলাম। প্রায় 150 থেকে 200 গ্রাম মতন খেজুর গুড় আবার দিয়ে দিয়েছি এই জলের মধ্যে। এবার এই খেজুর গুড়টা ভালো করে এই জলের মধ্যে গুলে নিতে হবে আমাদের। তো খেজুর গুড়টা জলে গুলে যাওয়ার পরে একটু ফোটাতে হবে আর দেখে নিতে হবে হাতে হাতে যে একটু এইরকম ঘন ভাব এসছে কিনা। তবে এই রসটা খুব বেশি ঘন করা চলবে না, একটুখানি ফুটে যাবে যখন দেখবে একটু আঠা আঠা মতন ভাব এসে গেছে রসটার মধ্যে, খুব বেশি ফোটাবো না। এই সময় আঁচটা একদম কমিয়ে দেবে। আঁচটা কমিয়ে দিয়ে ঝটপট করে পুলিগুলো ছেড়ে দিতে হবে এই রসের মধ্যে। পুলিগুলো ছেড়ে দেওয়ার পরে গ্যাস অফ করে দিতে হবে। গ্যাস অফ করে দিয়ে এই রসের মধ্যেই পুলিগুলোকে উল্টে পাল্টে নিতে হবে এইভাবে। সঙ্গে সঙ্গে এগুলো দেখবে রস টেনে নিচ্ছে। তো খুব সুন্দর হয় কিন্তু। তো এইভাবে গরম রসটাকেই এইভাবে উল্টে পাল্টে দিতে হবে। এইভাবে গরম রস উল্টে পাল্টে দিয়ে যখন দেখবে এগুলো নরম হয়ে যাবে সঙ্গে সঙ্গেই রস টেনে নেয় এটি। আর সেই কারণে এগুলো বেশিক্ষণ ভিজিয়ে রাখতেও লাগে না, খুব সঙ্গে সঙ্গে রস টেনে যায়। আর 2-4 দিন যদি রাখতে হয় এরকমভাবে উল্টে পাল্টে নেওয়ার পরে
একটা থালার মধ্যে এগুলোকে তুলে নিয়ে ঠান্ডা করে কোনো কৌটোয় ভরে রেখে দিলে 2-3 দিন ধরে এগুলো এরকম নরম আর সফট থাকে, খেতে ভীষণ সুস্বাদু লাগে। এই যে দেখতেই পাচ্ছ গরম গরম রসে দেওয়ার ফলে এগুলো কি সুন্দর রস টেনে নিয়েছে আর কি সুন্দর নরম হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটা প্লেটে একে একে তুলে নেবো এবার। তো সবগুলোই রস টানা হয়ে টেনে নিয়েছে। আর টাটকা টাটকা একদম গরম যখন এটিকে খাবে, ওপরটা ক্রাঞ্চি থাকে বেশ মুচমুচে, আর ভেতরটা নরম আর সফট থাকে রসে ভরা। তো এইভাবে দেখো প্রত্যেকটাকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এখানে। আর দেখো কি নরম আর সফট হয়েছে, এত সুস্বাদু খেতে হয়েছে বন্ধুরা। যেভাবে বললাম একবার এইভাবে করে দেখো অল্প কিছু উপকরণে। আর এই যে ওপর থেকে আবার একটুখানি ওই খেজুরের রসটা এইভাবে দিয়ে দিতে পারো, খেজুর গুড়ের রসটা উপর থেকে এইভাবে ডেকোরেট করে দিতে পারো। অসাধারণ খেতে লাগে এটি। আর সামান্য উপকরণ দিয়ে দুর্দান্ত একটি রেসিপি, একদিন বানিয়ে 3-4 দিন ধরে এটি কিন্তু খেতে পারবে। চলো একটা তোমাদের ভেঙে দেখাই কি সুন্দর হয়েছে। দেখো এই যে ভেতরে পুরে ঠাসা একদম, দেখতেই পাচ্ছ কি সুন্দর, আর ভেতর অবধি একদম রস গেছে এটি। তো টাটকা একদম গরম গরম খেলে ওপরটা একদম মুচমুচে আর ভেতরটা রসে ভরা, পুরে ভরা, দুর্দান্ত খেতে লাগে। আর একটু রেখে দিলেও দেখবে এরকমই টেস্ট লাগবে তোমাদের। 2 দিন রেখেও যদি দাও একই রকম খেতে লাগবে। তো অবশ্যই করে দেখো। রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব